প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক্সপোর্টারদের কোথায় গিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় এই বিষয়টা আজকে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি হান্নান। এক্সপোর্টারদের একটা স্টেজে প্রবলেম হয়, সেটা হচ্ছে কন্ট্যাক্ট স্টেজে। আমাদের দেশে অনেকে কন্ট্যাক্ট সম্পর্কে ধারণা নাই বিদায় এই সমস্যায় পতিত হয়। যেমন অনেক এক্সপোর্টার আছে কন্ট্যাক্টটা ঠিকভাবে করতে চায় না। কন্ট্যাক্টটা অনেকে আবার এ সম্পর্কে অনেক ধারণার অভাবে তারা এই সমস্যায় পড়ে। যেমন একটা কন্ট্যাক্ট আপনি কিভাবে করবেন এবং এই কন্ট্যাক্টটা কেন করবেন। কন্ট্যাক্টটাই হচ্ছে আপনার সব কিছু। এক্সপোর্টের মূল শুরুটা। আপনি একটা বায়ারের সাথে, মনে করেন আপনি লোকাল এক্সপোর্টারের ক্ষেত্রে মনে করেন আপনি ঢাকা থেকে নারায়ণগঞ্জ শিপমেন্ট করবেন। তা ঢাকা থেকে নারায়ণগঞ্জ শিপমেন্ট করলেন, একটা কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্টটা যদি কোনো অবস্থাতে যদি ভ্যালিড নাও হয়, তারপরও আপনি এখান থেকে নারায়ণগঞ্জ গিয়ে তাকে ধরতে পারবেন। কিন্তু এই শিপমেন্টটা যদি হয় ইউকে, তাহলে আপনি তাকে কিভাবে ধরবেন? সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্টটা ঠিক থাকতে হবে, কারণ কন্ট্রাক্টটার উপরে বেস করেই আপনাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই বলি, আপনারা কন্ট্রাক্টটা অন্তত ঠিকভাবে করবেন যারা এক্সপোর্টার আছেন। আর যদি না বুঝেন আমাদের পরামর্শ নেবেন। যাই হোক, কন্ট্রাক্টের বিষয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা ভ্যালিড কন্ট্রাক্ট কিভাবে করবেন। একটা ভ্যালিড কন্ট্রাক্ট করতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। সেখানে প্রথম হচ্ছে আপনি যার সাথে কন্ট্যাক্ট করবেন তার নাম, পরিপূর্ণ ঠিকানা। এরপরে হচ্ছে এই কন্ট্যাক্টটা কী কন্ডিশনে আপনি শিপমেন্ট করবেন, অর্থাৎ পেমেন্ট মেথডটা কী। এই পেমেন্ট মেথড সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা থাকবে। এরপরে হচ্ছে আপনার শিপমেন্ট ডেট কখন হবে, এই কন্ট্রাক্টের ভ্যালিডিটি কতদিন থাকবে, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। কী পণ্য আপনি প্রদান করবেন, এই পণ্য ডিটেল এবং পণ্যর দাম সম্পর্কে বিস্তারিত থাকবে। এবং এই পণ্যর এইচএস কোড কী। এইচএস কোডও একটা ফ্যাক্ট। অনেকে এইচএস কোড সম্পর্কে ধারণা নাই। আমি এইচএস কোড সম্পর্কে পরবর্তী ভিডিওতে দিব। বন্ধুরা, ভিডিওটা একটু যদি লং হয় আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে উপকৃত হবেন। যাই হোক, কন্ট্রাক্টটা আপনাদের ভালোভাবে করতে হবে। কন্ট্রাক্টটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি অনেক কন্ট্রাক্ট দেখেছি উভয় পক্ষের সাইন নেই, অর্থাৎ এক্সপোর্টার এবং ইম্পোর্টারের কোনো এক্সপোর্টারের সাইন থাকলে ইম্পোর্টারের নাই, ইম্পোর্টারের সাইন থাকলে এক্সপোর্টারের নাই। তাহলে এটা তো ভ্যালিড কন্ট্রাক্ট হলো না। তাই বলি, লোকালের ক্ষেত্রে এক ধরনের কন্ট্রাক্ট করবেন এবং ফরেন এক্সপোর্টের ক্ষেত্রে কন্ট্রাক্টটা খুব পাকাপোক্ত করতে হবে এবং কন্ট্রাক্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনার ঠিকভাবে করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কন্ট্রাক্টের পেমেন্ট মেথডটা আপনি অবশ্যই ক্লিয়ার করবেন এবং ইনকোটার্মসটা ঠিকভাবে ক্লিয়ার করবেন। তা না হলে আপনি এই কন্ট্রাক্ট দিয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। কেউ যদি আপনার অর্ডারটা ক্যান্সেলও করে দেয়, আপনি যখন শিপমেন্ট করবেন এই সময় এসে অর্ডার ক্যান্সেল করে দিলে আপনার কিছু করার নেই, কারণ আপনি বাংলাদেশে বসে আছেন আর ওই ভদ্রলোক বসে আছে ইউকেতে। তাই এই ফর্মালিটিসগুলো জানার জন্য আপনার অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে এই কন্ট্রাক্টটা করবেন এবং এই কন্ট্রাক্টটা যাতে ঠিকঠাক হয় এই বিষয়ের দিকে খেয়াল করবেন। প্রয়োজনে অভিজ্ঞ লোকের সাহায্য গ্রহণ করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমি আগামীকাল অথবা সময় পেলে এরপরে লোকাল কন্ট্রাক্ট কীভাবে হবে, ফরেন কন্ট্রাক্ট কীভাবে হবে, এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।